ওদের টি-শার্ট এরই মধ্যে খেলা শুরু হয়ে গেছে ব্ল্যাক বুলস। সবচেয়ে বড় কথা হলো আমাদের অ্যালামনাই রেটিং গ্রুপ ওনার রাকিবুল হাসান রনি পাঁচবে আমাদের সেকেন্ড আইটেম স্পন্সর আমাদের গ্ল্যাডিয়েটরস এর পায়ে বল, গ্ল্যাডিয়েটরস এর থ্রু, কিন্তু বল সীমানার বাইরে। ক্যাপচারি করে ওদের ওদের পিছিয়ে আছে এখানে সবাইকে অনুরোধ করবো ওদের পিছিয়ে ভিজিট করার জন্য পিছিয়ে ভিজিট করে ওদের কোয়ালিটি দেখার জন্য। ব্ল্যাক বুলস এর নাম ব্ল্যাক বুলস হলেও তারা অনেকটা গ্রিন কালারের জার্সি পরা, যেই কারণে কিছুটা কনফিউশন হয়। প্রতিনিধির কাছে ব্ল্যাক বুলস এর গোলকিপার ডিফেন্ডারের কাছে বল পাস করেছে, প্রতিনিধির কাছ থেকে লাস্ট টোকেন সংগ্রহ করে আপনাদের যার যার বল সীমানার বাইরে। গ্রহণ করে নেবেন। ব্ল্যাক বুলস এর ক্রসিং। ব্ল্যাক বুলস অনেকটাই প্রেসার ক্রিয়েট করে খেলছে। আপনারা যেমন সবাই জানেন এটা নকআউট ম্যাচ। রাজা আমার সাথে দেখা করো আর্জেন্টিনা ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা। চমৎকার শট ছিল, কিন্তু হেড করে বল সীমানার বাইরে। গ্ল্যাডিয়েটরস এর কর্নার। দুই দলই কিন্তু মরিয়া, অস্বাভাবিক প্রেসার দিয়ে তারা খেলছে। ব্ল্যাক বুলস এর থ্রো ইন, শুট নিচ্ছেন ব্ল্যাক বুলস। ব্ল্যাক বুলস এর পায়ে লেগে বল সীমানার বাইরে। গ্ল্যাডিয়েটরস এর পায়ে বল, শট শট হতে পারে। চমৎকার অ্যাটেম্পট ছিল গ্ল্যাডিয়েটরস এর পক্ষ থেকে, খুবই সিনক্রোনাইজড অ্যাটাক। এতক্ষণে অনেকটা ছন্দে গ্ল্যাডিয়েটরস, ব্ল্যাক বুলসও কিন্তু অনেকটা ছন্দ ফিরে পেয়েছে। চমৎকার শট ছিল, মাথাটা ছোঁয়াতে পারলেই কিন্তু অনেকটা গোলের সম্ভাবনা ছিল। আবার গ্ল্যাডিয়েটরস অ্যাটাকে, আবারও ডান প্রান্ত দিয়ে বাম্পায়ার কিক, কিন্তু বল সরাসরি গোলকিপারের হাতে। চমৎকার চমৎকার ডি বক্সের ভিতরে ঘুরিয়ে মেরেছিলেন গ্ল্যাডিয়েটরস। গ্ল্যাডিয়েটরসের পায়ে বল এবং লক্ষ্যভ্রষ্ট শট, লক্ষ্যভ্রষ্ট শট। এটি একটি চমৎকার গোলের সম্ভাবনা ছিল ব্ল্যাক বুলস। এখন আবার কাউন্টার অ্যাটাকে ব্ল্যাক বুলস। গ্ল্যাডিয়েটরস কিন্তু জান প্রাণ দিয়ে খেলছে। অনেকটা কম্পিটিটিভ একটি ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। দারুণভাবে জমে উঠেছে। গ্ল্যাডিয়েটরস এর থ্রো ইন। গ্ল্যাডিয়েটরস চমৎকার ছন্দে দেখা যাচ্ছে গ্ল্যাডিয়েটরস কে। এই মুহূর্তে কিন্তু ব্ল্যাক বুলস কিছুটা ডিফেন্সে, কিছুটা ডিফেন্সিভ খেলছে ব্ল্যাক বুলস। বলটি ক্লিয়ার করলেন গ্ল্যাডিয়েটরস। রেড বুলস এর পায়ে লেগে বল সীমানার বাইরে। গ্ল্যাডিয়েটরস এর থ্রো ইন।
একটি শট ছিল গোল পোস্ট লক্ষ্য করে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। আবার আরেকটি শট ছিল, আমার ফোন বাজে, কথা বলতে থাকে। ব্ল্যাক বুলস এবং গ্ল্যাডিয়েটরস এর মধ্যে খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ আমরা উপভোগ করছি। মোবাইল হাতাস না, পরে কিন্তু আমি কাউকে দিতে পারবো না। তুই দেখ তো, এই জন্য ডাকলাম আমি। ব্ল্যাক বুলস তাহলে আমার একটা ফোন আইতেছে অনেক ফোন ধরে, জাস্ট ফোনটা রিসিভ করে আমি দিয়ে দিই। এগুলো লই, তুই রেডি থাকবি পরস। আমার মোবাইল এখানে নাই, তোমাদের মোবাইল সব। না, আমি আজ ফ্রি আছি, আমি কেন ব্যাগের ভিতরে মোবাইল রাখবো? আজব তো। এই তাহলে সানি তুই আমার ফোনটা রাখ। আমার নিজের একসাথে রাখ না, সবগুলো আছে। তোরটা কি স্পেশাল কোনো আইফোন আরো না আছে? না, তাহলে সমস্যা নাই, আমি ওইটার জন্য না। দেখি না ফোনটা। ওটা আবার ফোন দেখতে হইব কে তোর? না 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 ভাই, কেউ এনে ব্যাগ সিকিউর ছিল, কেউ মোবাইল নাই। না ঠিক আছে। তাহসিন বলো। পানিটা পাই নাই ভাই। হ্যাঁ বলো। আমাদের একটা খেলা শেষ হইছে, একটা হবে। গ্ল্যাডিয়েটরস তুমি কি বাইরে বল সীমানার বাইরে। বিবক? ম্যাপে দেখো, ম্যাপেই তো বাবা বিবক দেখতেই বাবা। চমৎকার একটি শট ছিল, গোল হওয়ার সম্ভাবনা ছিল, বাট গোলের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। পাশ দিয়ে একটা গুলি এখন পর্যন্ত স্কোর হচ্ছে ব্ল্যাক বুলস 0 গ্ল্যাডিয়েটরস 0। করতে পারবো না আর, ঠিক আছে? আমি এটা ওই হুজুকে ফোন বাজতেছে দেখে বাইর করলাম ব্যাগের থেকে। Gladiators। এখানে দেখো ফুটবল খেলা হইতেছে। ও দুইটা মাঠ, ওদের দুইটা মাঠ আছে। একটা বল রেফারিকে হিট করলো, যেটার মধ্যে বেশি পোলাপান উপরে দেখবা হিট যে করে মিডিল বল চলে হইতেছে গেল অনেক সীমানার পোলাপান। বাইরে। ওইটা হইতেছে আমাদের বাইক মাইক আছে, গাড়ি গ্ল্যাডিয়েটরস অ্যাটাকিং মোডে আছেন। ব্ল্যাক বুলস দারুণ শট ছিল, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। ঠিক আছে, ওকে। আমার খালাতো ভাই তা গ্ল্যাডিয়েটরস শট করলো, চরম শট, গোল পোস্ট লক্ষ্য করে, বাট লক্ষ্য ভ্রষ্ট হয়, বল চলে গেল সীমানার বাইরে। ওর সাথে গাড়ি ব্ল্যাক বুলস কিক করলেন, চমৎকার হেড নিতে চেয়েছিলেন, বাট টাইমিং না হতে বল চলে গেল সীমানার বাইরে। সেমিফাইনালও খেলা লাগবে মনে হইতেছে। সেমিফাইনাল হবে না, এখন পারে হচ্ছে ডাইরেক্ট ফাইনাল। ডাইরেক্ট ফাইনাল টাইম আসলে ওই যে 9টায় শুরু হওয়ার কথা ছিল, ওখান থেকে দেড় ঘন্টা শেষ। কম নাও, আমরা 7:30 পর্যন্ত টাইম, 7:30 সন্ধ্যা 7:30 ভালো করে খেলতাম শুরুতে, সন্ধ্যা 7:30 পর্যন্ত ইয়া আমরা চ্যাম্পিয়নশিপে চলে আসি রে ভাই। আমরা তো প্রথম ম্যাচটা হালকা মেজাজে খেলছি। ও আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট ফাইনাল খেলবো ভাই, সেমিফাইনাল খেলবো ভাই। 10 মিনিট হলো বাই রেড কার্ড দিয়ে দেব কিন্তু। কেমনে ফাইনাল কেমনে করতে আমরা কি রে ভাই, তাহলে আমরা প্রথম ম্যাচে ভালো করে আমরা তো ইচ্ছা করে এরকম করছি। আমরা তো জিত আমরা তো বাজিগার, হার কে জিতने वाले को बाजीगर कहते हैं। আসলেই আমার পা মনে হইতেছে যে আমি ওই যে সীতা, আমার অগ্নি পরীক্ষা চলতেছে, আগুনের উপর দিয়ে হাঁটতে দিছে আমারে। চমৎকার শট ছিল ব্ল্যাক বুলসের, সবুজ জার্সি পরিহিত ব্ল্যাক বুলস। আবার গ্ল্যাডিয়েটরস এর পায়ে বল, কিন্তু আগামী ম্যাচে ধারাভাষ্যকারের একটি সংকট দেখা যেতে পারে, কারণ দুইজন ধারাভাষ্যকারেরই খেলা থাকবে। আমরা গ্ল্যাডিয়েটরস এবং ব্ল্যাক বুলস এর মধ্যে যে খেলাটি দেখতে পাচ্ছি, খেলাটি খুবই কম্পিটিটিভ একটি ম্যাচ হচ্ছে, কিন্তু
কোনো গোলের দেখা এখন পর্যন্ত কোনো দল পায়নি। আমাদের কিন্তু মনে রাখতে হবে এইটা এমন একটা ম্যাচ যেই ম্যাচে পেনাল্টির কল করেছে রেফারি। পেনাল্টি হ্যান্ডবল ছিল, হ্যান্ডবলের কারণে সম্ভবত রেফারি বলতে পারবে এটা কি হ্যান্ডবল ছিল কিনা। অবশ্যই আমরা যেরকম ভাবে লক্ষ্য করেছি তাতে এটা হ্যান্ডবল ছিল, কারণ তামিম গ্ল্যাডিয়েটরসের ডিফেন্ডার, সে পড়ে যাওয়ার কারণে যদি ফাউল হতো তাহলে সেটা ফ্রি কিক দেওয়া হতো। বাকি যে ইনসিডেন্টটা গোল বক্সের মধ্যে হয়েছে, ভোটের ব্যাপারে একটা অ্যানাউন্সমেন্ট রাখি। অলরেডি তোমার বেচের প্রতিনিধির কাছে ভোটের টোকেন দেওয়া আছে। তোমার হ্যালো, যাদের কাছে টোকেন দেওয়া আছে অনুরোধ করো তোমার বেচে সবাই তুমি সেই টোকেন দেওয়ার জন্য। ফুড ইজ রেডি, তোমরা এখন যে ফুড পাবা। চমৎকার একটি টোকেন রেখে দিবে, তোমার একটা টোকেন মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সকালে কাঠফাটা রোদের মধ্যে যখন খেলা হচ্ছিল তখন এরই দেখতে দেখতে একটি সেভ দেখতে পেলাম আমরা, পেনাল্টি সেভ। এই ম্যাচটা কিন্তু অস্বাভাবিক অস্বাভাবিক একটি কম্পিটিটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই রাফি ভিতরে আইসা কথা কর, আইসা কথা কর, একটু পরে আমিও থাকবো না, ইও থাকবো না। রাফি ভাই আচ্ছা ঠিক আছে, তাহলে পরের ম্যাচে করিস। চমৎকার আমরা হাফ টাইমের বাঁশি শুনতে পেলাম রেফারির কাছ থেকে। ব্ল্যাক বুলস 0 এবং গ্ল্যাডিয়েটরস 0। ড্রিঙ্কস ব্রেক। মারা উচিত না আবার ভাই, ওটা তো আরো ভালো করে মিক্সে ঢুকবো। লিগেসি লিজেন্ড এবং সেকেন্ড ব্যাচ ইউনাইটেড থাকবেন। লিগেসি লিজেন্ড এন্ড সেকেন্ড ব্যাচ ইউনাইটেড। আমরা এখন জমাচ্ছি। লিগেসি লিজেন্ড ফার্স্ট ব্যাচ এবং সেকেন্ড ব্যাচ ইউনাইটেড, আপনারা রেডি থাকবেন। হ্যাঁ একটু দিয়ে দাও, গলা শুকা যেতে পারে। সেটা কি এই হাই পকেট নাই দেখি। এই খোসাগুলা বাইরে ফেলাও। আমরা গোল শূন্য একটি প্রথম হাফ দেখতে পারলাম। লিগেসি লিজেন্ড ফার্স্ট ব্যাচ এবং সেকেন্ড ব্যাচ ইউনাইটেড। ক্যাপ খেলা লাগছে এখানে তারা মেসেজ বুঝাইও না। গ্ল্যাডিয়েটরস এবং লেগাসি, গ্ল্যাডিয়েটরস এবং ব্ল্যাক বুলস এর মধ্যে দ্বিতীয় অর্ধের খেলা
শুরু হতে যাচ্ছে। লাঞ্চের ব্যাপারে একটি অ্যানাউন্সমেন্ট শুরু সবাই। ব্যাস হয় আপনাদের ব্যাচের প্রতিনিধির কাছে লাঞ্চ কার্ড দেওয়া আছে, আপনারা পর্যায়ক্রমে লাঞ্চ সংগ্রহ করে নেন। টোকেনের মধ্যে লাঞ্চের ওখানে দুইটি আছে, লাঞ্চ আর কি স্ন্যাক্স। তো লাঞ্চের পোর্শনটি তারা রেখে দিবে, আর বাকি টোকেনটি আপনারা দায়িত্বে আবার তাদের থেকে নিয়ে নেবেন। পর্যায়ক্রমে লাঞ্চ খেয়ে নিন, তাহলে একসাথে সকলে এখানে বসার অ্যারেঞ্জমেন্ট হবে না। এই কই যাস তোরা? তো আপনারা এখন যারা ফ্রি আছেন, আপনারা খুব দ্রুত লাঞ্চ সংগ্রহ করে নিন। খুবই উৎসব মুখর পরিবেশের মধ্যে আসলে আজকের এই আয়োজন সংগঠিত হচ্ছে। রেফারির বাঁশির জন্য অপেক্ষা হচ্ছে, দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে। ব্ল্যাক বুলসের পায়ে বল, অনেকটা আক্রমণাত্মক। সুন্দর শট ছিল, কিন্তু বারের অনেক উপর দিয়ে চমৎকার চমৎকার একটি অ্যাটেম্প ছিল ব্ল্যাক বুলসের। প্রথমার্ধে যেরকম গ্ল্যাডিয়েটর্স অনেকটা প্রেসার ক্রিয়েট করে খেলতে পারছিল, দ্বিতীয় অর্ধে আমরা তার বিপরীত চিত্র দেখতে পাচ্ছি। দ্বিতীয় অর্ধে ব্ল্যাক বুলস অনেকটা প্রেসার ক্রিয়েট করে খেলতে পারছে। Throw in for Gladiators. Gladiators shoot ছিল, গোল! খুবই সুন্দর মারুফ, খুবই সুন্দর একটি গোল ছিল গ্ল্যাডিয়েটর্স এর। এটা টেলিকাস্ট হবে, এই কারণে চিল্লাইতেছি যে যতটুকু শোনানো যায়। মারুফ বিন মোশাররফ মনে হয় না, কি বলছে দীপ্ত, দীপ্ত মারুফ বিন মোশাররফ, টিম হলো ব্ল্যাক বুলস। ব্ল্যাক বুলস এর পক্ষে মারুফ বিন মোশাররফের গোল। ও গ্ল্যাডিয়েটর্স এর পক্ষে গোল করেছে মারুফ বিন মোশাররফ। গোল! আসলে যেটা দেখতে ব্ল্যাক বুলস এর পক্ষে গোলটি 1-1 সমতা ফিরালো জুয়েল। কিছুটা সফট একটা অ্যাটেম্প ছিল, যেটা অনেকেই ধারণা করতে পারেনি এটা গোল হতে পারে, কিন্তু সফট হোক আর হার্ড হোক, গোল তো গোলই। চমৎকার শট ছিল ডি বক্সের ভিতরে। আরে ভাই অসম্ভব সুন্দর, ওয়েদারটা দেখেন। আর এইগুলা রাজু 3বার ফোন দেখছে, দেখে ক্লোজ করে দিচ্ছে। আমি আমি একবার দেখছি।
ভাই আমার একটা সুন্দর নাম্বার দিবেন, তাহলে আমি করবো। হ্যাঁ হ্যাঁ, আরে এটা তো আমাদের আগের আইডি আমাকে রিনিউ করা লাগবে খালি। আমার একটা নাম্বার লাগবে ভালো। আমরা কিন্তু এখন পর্যন্ত সেই চরম প্রতিদ্বন্দ্বিতার গ্ল্যাডিয়েটর্স এবং ব্ল্যাক বুলসের মধ্যে খেলা দেখতে পাচ্ছি। হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবং একটি ফাউল। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ আমরা উপভোগ করছি। সুন্দর একটি অ্যাটাক ছিল, দুই দলই মরিয়া। বাম পায়ের লক্ষ্যভ্রষ্ট শট। ব্ল্যাক বুলস বারে কিক ছিল, বাবু ভাই যে সেভ দিছে ভাই, আমি দেখে অবাক হয়ে গেলাম। বল মাঠের বাইরে, নতুন বল দিয়ে খেলা শুরু হবে যতক্ষণ না পর্যন্ত ওই বলটা ফেরত আনা হচ্ছে। আমাদের 3টা বল পেন্ডিং রাখা হয়। পেন্ডিং বলতে 3টা বল সাবস্টিটিউট হিসাবে রাখা হয়, যেন খেলা 1 মিনিটও বিলম্ব না হয়। গ্ল্যাডিয়েটরস এর শট ছিল, তো ব্ল্যাক বুলস এর কাউন্টার অ্যাটাক। ব্ল্যাক বুলস এর কাউন্টার অ্যাটাক, আবার কাউন্টার অ্যাটাকে গ্ল্যাডিয়েটরস। এই বলটি বাইরে গিয়ে গাড়িতে গিয়ে পড়লো। শফিক ভাইয়ের গাড়িতে বাম্প। সাবির ভাই, সাবির ভাই, সাবির ভাই, এই সাবির ভাই, খুব সুন্দর একটি অ্যাটাক ছিল। গ্ল্যাডিয়েটরস আবার অ্যাটাকে গ্ল্যাডিয়েটরস। এই জন্য ওদের মানে একেবারে মিলতেছে, কিন্তু মানে মোটামুটি ইয়ে ভালো। তাহলে আপনাদের আমাদের খেলা ভালো হবে। আমরা চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচের অপেক্ষায়। এর পরের যেই ম্যাচটা, এরকম একটা ম্যাচ আমরা লাস্ট দেখেছিলাম আজকে থেকে প্রায় 16 থেকে 18 বছর আগে।
বল সীমানার বাইরে, কাউন্টার অ্যাটাকে গ্ল্যাডিয়েটর্স, রেড বুল, ব্ল্যাক বুলস। আমাদের এখন যারা লাইভ দেখছে তাদেরকে আমরা এক্সপেক্টও করি নাই, সত্যি কথা বলতে এত মানুষ লাইভ দেখবে। সবাইকে আন্তরিক আন্তরিক অভিনন্দন। আমাদের এই প্রয়াস তোমরা বা আপনারা যারা দেখছেন তারা অনেকটাই সার্থক ফিল করাচ্ছেন। আপনাদের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা। পরের ম্যাচে আমি রাফিকে বলছি। হ্যাঁ, রাফি পারে কিন্তু। এই রাফি ব্যাকআপ দেখো, কমেন্টেটর লাগবে ফুল। এর পরের ম্যাচে আমরা যা বলছিলাম যে আমাদের কমেন্টেটররা দুইজনই আমাদেরকে খেলতে যেতে হবে, তো সেই সময় আমাদের আরেক ভাই রাফি দায়িত্ব নিবে কমেন্ট্রির। চমৎকার তার বাচনভঙ্গি। তবে এই আবহাওয়ার কথা যতই বলি এটা আসলে শেষ করা যায় না, এত সুন্দর আবহাওয়া। গোল, একটি গোল হয়ে গেল আমাদের ম্যাচ গ্ল্যাডিয়েটরস এর। আবার মারুফ বিন মোশাররফ, মারুফ বিন মোশাররফ গ্ল্যাডিয়েটর। একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ে মারুফ পরপর দুইটি গোল করে গ্ল্যাডিয়েটরসকে অনেকটাই সেমিফাইনালের কাছাকাছি নিয়ে আসলো। আমাদের সাথে লাইভ দেখতেছে। এখন আমাদের 100-র বেশি আমাদের লাইভ ভিউয়ার। আপনারা অবশ্যই, আজকে ছুটির দিন, আজকে কোথাও যেতে হবে না, আজকে আপনারা আমাদের সাথেই থাকবেন। এত সুন্দর ওয়েদার আমরা নিজেরাও এক্সপেক্ট করতে পারি নাই। সকালের রোদটা অস্বাভাবিক গরম ছিল, এত সুন্দর বাতাস, এত সুন্দর পরিবেশ, সবকিছু মিলিয়ে এইটা যেন একটা অস্বাভাবিক সুন্দর একটা সিচুয়েশন তৈরি করেছে। তাহসিন আসো, ভিতরে আসো, আসো। গ্রুপের সিলেকশনটা করতে হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, সো অনেকটাই মরিয়া, চমৎকার শট ছিল। ম্যাচ শেষ, গ্ল্যাডিয়েটরস 2 Black Bulls 1. Gladiators goes to the semi-final and man of the match Maruf bin Mosharraf. Gladiators এর পক্ষে মারুফ বিন মোশাররফ এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। লাইভ হইতেছে, 150-200 মানুষ দেখতেছে। চমৎকার একটি ম্যাচ হবে এখন। না না না, প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকেও এখন নতুন একটি ম্যাচ শুরু হবে। আমি মাইক্রোফোনটি আমাদের স্কোর টিমকে রেকর্ড করার জন্য অনুরোধ করব। ম্যান অফ দ্য ম্যাচ আমি রাফির হাতে হ্যান্ড ওভার করছি, কারণ সাপির ভাই এবং আমরা দুইজনই এখন প্রতিপক্ষ হিসাবে খেলতে নামবো। রাফি, আমাদের 15 বছর পরে একটা খেলা হচ্ছে, সবথেকে অ্যাটেনশন চাচ্ছি আমরা। এই দুই টিমের খেলা আজকে থেকে 15 থেকে 16 বছর আগে লাস্ট হয়েছিল। ক্যান ইউ বিলিভ আফটার 15 ইয়ার্স এই বয়সেও
আমরা খেলি, খেলতে পারি, চেষ্টা করি, এইটাই অনেক অনেক কিছু। সেকেন্ড বেট ইউনাইটেড বেসিক্যালি ফার্স্ট